আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব একটি ফটোকে কিভাবে 300 বাই 300 পিক্সেলে করে 100 কেবিপিএসে ফাইল সাইজ রাখা যায় এবং একটি সিগনেচারকে 300 বাই 80 পিক্সেলে রেখে ফাইল সাইজ 60 কিলোবাইটে রাখা যায়। সাধারণত এটা আমাদের দরকার হয় বিভিন্ন সময়, বিসিএসে অ্যাপ্লাই করার সময়, বিদেশে চাকরিতে আবেদন করার সময় সিগনেচার স্ক্যান করা সিগনেচার এবং ফটোকে আমাদেরকে নির্দিষ্ট পিক্সেলে একটা নির্দিষ্ট ফাইল সাইজের মধ্যে রেখে সেটাকে এডিটিং করে আপলোড করতে বলে। সেক্ষেত্রে এই টিউটোরিয়ালটি খুব ইউজফুল হবে আশা করছি। ফটো রিসাইজ 300 into 300 pixels 100 kbps, signature resize 300 into 80 pixel 60 kbps। তাই আমি টিউটোরিয়ালটির শিরোনাম দিয়েছি মাইক্রোসফট অফিস পিকচার ম্যানেজারের সাহায্যে ফটো ও সিগনেচারকে সহজে নির্দিষ্ট পিক্সেলের নির্দিষ্ট সাইজে এডিটিং করা যায়। তো আমি এই পুরো কাজটি করব মাইক্রোসফটের একটি টুল দিয়ে। মাইক্রোসফট অফিস প্যাকেজের সাথে এই টুলটি থাকে। এই টুলটির নাম হচ্ছে মাইক্রোসফট অফিস পিকচার ম্যানেজার। তো আসুন জানা যাক মাইক্রোসফট অফিস পিকচার ম্যানেজারটি আসলে কি। এটি একটি ফটো এডিটিং সফটওয়্যার যেটা মাইক্রোসফট অফিস 2007 এবং 2010 এবং 2003 সবগুলো প্যাকেজেই এই সফটওয়্যারটি রয়েছে। তো এটা কোথায় থাকে একটু আসুন দেখে আসি। তো আমার কম্পিউটারে আছে হচ্ছে মাইক্রোসফট অফিস 2007। তো আমি স্টার্ট মেনুতে যেয়ে প্রোগ্রামে যেয়ে মাইক্রোসফট অফিসটা দেখে আসি কোথায় আছে। মাইক্রোসফট অফিস ওয়ার্ড অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট, এগুলোর সব থেকে নিচে একটি টুলস দেখা যাচ্ছে মাইক্রোসফট অফিস টুলস। এই টুলসটির মধ্যে এই যে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট অফিস পিকচার ম্যানেজার। আমি এটি ব্যবহার করে এই পুরো কাজটি করব। তো আসুন শুরু করা যাক। তো আমি ডেস্কটপে একটি ছবি রেখেছি। তো আসুন ছবিটি দিয়ে শুরু করা যাক। ছবিটিতে রেখে আমি রাইট বাটন ক্লিক করলাম, তারপর ওপেন উইথ, এবং ওপেন উইথ থেকে যে দেখুন মাইক্রোসফট অফিস পিকচার ম্যানেজার। তো এটিতে আমি এখন ক্লিক করব। আমার ছবিটি মাইক্রোসফট অফিস পিকচার ম্যানেজারে ওপেন হয়েছে। তো ফার্স্ট যে কাজটা করতে হবে আমি এটার একটা পরিচিতি দিয়ে দিচ্ছি। এটাতে যে এডিটিং করা যায় এখানে এই টুলসগুলো রয়েছে। এডিট পিকচার, দেখেন আমি এডিট পিকচারে ক্লিক করলাম, ডান দিকে একটি বার আসলো এবং এই বারগুলোই দিয়ে আমি আসলে কাজ করব। তো এই বারগুলোতে আমি একটু পরিচয় করিয়ে দিই। ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, কালার, ক্রপ, এটাতে ক্রপ করা যায়, রোটেট করা যায় নিচের এই অপশনটি দিয়ে। এটা দিয়েও আরও কিছু এডিটিং করা যায়। তো এগুলো আমরা খুব একটা ব্যবহার করব না। আমি মূলত দুটি জিনিস ব্যবহার করব, একটি হচ্ছে ক্রপ আর একটি হচ্ছে রিসাইজ। কম্প্রেসটা আমাদের অনেক সময় লাগে, অনেক সময় লাগে না। তো এই দুটো টুলসই আমাদের বেশি উপকার করবে, রিসাইজ এবং ক্রপ। আমি পুরো পিকচারটির ডানে বামে যদি কোনো ধরনের কোনো অসামঞ্জস্যতা থাকে সেটাকে ক্রপ দিয়ে ঠিক করে নেব। তো আমি ক্রপে ক্লিক করছি এবং ক্রপে ক্লিক করার সাথে সাথে পিকচারটি সিলেক্ট হয়ে গিয়েছে। তো দেখেন আমার ডান দিকে একটু সাদা স্পেস দেখা যাচ্ছে। আমি স্পেসটিকে মাউস দিয়ে টেনে ঠিক করে নিই। মাউস দিয়ে টেনে ঠিক করার পর ওকে করলাম। ব্যাস আমার মোটামুটি পিকচারটি ঠিক রয়েছে। তো আমার এখন দরকার 300 ইন্টু 300। তো আমার পিকচারটিতে দেখা যাচ্ছে যে বর্তমান পিক্সেল কত, 478 ইন্টু 596। তো আমি এখন ক্রপ করেছিলাম, তো আমি আবার ব্যাক করি। ব্যাক করলে এই টুলটি আসবে। তো আমি এখন রিসাইজ করব। আমি রিসাইজে ক্লিক করলাম। রিসাইজে ক্লিক করার পর আমার অরিজিনাল পিক্সেল কত সেটা দেখা যাচ্ছে। তো এখানে আরও কিছু অপশন রয়েছে, প্রিডিফাইন্ড উইথ অ্যান্ড হাইট, কাস্টম উইথ অ্যান্ড হাইট। তো আমি কাস্টম উইথ অ্যান্ড হাইট এটি ব্যবহার করব, যেহেতু আমার 300 ইন্টু 300 দরকার। আমি 300 উইথে কাস্টম উইথ অ্যান্ড হাইটে শুধু উইথে যে
300 লিখব, 300 ইন্টু 300 দরকার, আমি এখন 300 করব। কাস্টম উইথে যে উইথে 300 লেখার সাথে সাথে বাকিটি অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখেন আমার নিউ সাইজ 374, 300 ইন্টু 374 হয়ে গিয়েছে। এটা কি আসে এটা দেখার দরকার নেই, আমি এখন ওকে চাপবো। ওকে চাপার সাথে সাথেই দেখেন ছবিটি একটা নতুন শেপে চলে এসেছে। উইথ এসে গিয়েছে 300 ইন্টু হেইট এসে গিয়েছে 374। তো এখন আমার শুধু দরকার হেইটটাকে 300 করা। তো এর জন্য আমার যেটা করতে হবে, আমি আবার ব্যাকে ক্লিক করব, ব্যাকে ক্লিক করে ক্রপে যাব, এবং ক্রপে ক্লিক করার সাথে সাথে আবার সিলেক্ট হয়ে গিয়েছে। তো এখন দেখুন যে আমার ছবিটির উপরে বেশি একটা স্পেস নেই, নিচে বেশ কিছু স্পেস রয়েছে, অতএব আমাকে 74 পিক্সেল কমাতে হবে। তো আমি নিচের অপশনটুকু সিলেক্ট করব। তো আমার 74 পিক্সেল কমাতে হবে, সেজন্য আমি নিচের অংশটুকু একটু কেটে নিলে সমস্যা হবে না, অতএব আমার ফেসটা ঠিকই থাকবে। সেজন্য আমি এখন বটমে যেয়ে 74 পিক্সেলকে মাইনাস করে দিব। তো আমি এখানে 74 লিখে দিচ্ছি। দেখেন 74 লিখে দেওয়ার সাথে সাথে বটম থেকে 74 অংশ কেটে গিয়েছে। তো আপনারা চাইলে যদি আপনাদের উপরের অংশে বেশি থাকে তো আপনারা এভাবে মুভ করাতে পারবেন। তো অনেক সময় মাউস দিয়ে টেনেও এই কাজটি করা যায়, যেমন দেখেন এইভাবে মাউস দিয়ে টেনেও কাজটি করা যায়, কিন্তু মাউস দিয়ে এক্স্যাক্ট 300 করতে গেলে অনেক সময় একটু কম বেশি হয়ে যায়। তো সহজ উপায় হচ্ছে এভাবে বটমে আমি 74 লিখে দিচ্ছি। 74 লিখে দিলে দেখেন আমার নিউ ফাইল সাইজ হচ্ছে 300 ইন্টু 300 পিক্সেল। তো আমি এখন ওকেতে চাপবো, এবং এগুলো হয়ে গেলে অবশ্যই ফাইলটি সেভ করতে ভুলবেন না। সেভ না করলে কিন্তু পুরো কাজটি নষ্ট হয়ে যাবে। তো আমি এখন ফাইলটি সেভ করে নিলাম। তো ব্যাস আমার কাজ শেষ। আমার ফাইল সাইজ 300 ইন্টু 300 পিক্সেল হয়ে গিয়েছে, দেখেন ফটোটি। তো এখন আপনারা ভাবতে পারেন যে আমার প্রপার্টিসটি কত হলো। তো আমি প্রপার্টিসটি দেখে আসি। এ হলো আমার ফাইল সাইজ। আমার ফাইল সাইজটা আমি এখন দেখতে যাচ্ছি, প্রপার্টিসে গেলাম, দেখেন আমার ফাইল সাইজ হচ্ছে 26.5, 26.5 কেবি। তার মানে আমার দরকার ছিল 100-র নিচে। তো দেখেন আমার পুরো কাজটি সম্পন্ন হয়েছে, এবং 100-র নিচে রেখেই ফাইল সাইজকে রেখে কেবিপিএস এর নিচে রেখে আমি কাজটি করে ফেলেছি। তো আসুন এবার আসা যাক সিগনেচারের ক্ষেত্রে। আমি একটি সিগনেচার এখানে রেডি করে রেখেছি। তো সিগনেচার ফাইলটি আমি এখন রাইট বাটন ক্লিক করে মাইক্রোসফট অফিস পিকচার ম্যানেজারে ওপেন করছি। তো একইভাবে আমি আবার এডিট পিকচার, তারপর রিসাইজ। তো দেখুন বর্তমান পিক্সেল হচ্ছে 411 ইন্টু 105 পিক্সেল। তো আমার দরকার হচ্ছে 300 ইন্টু 80 পিক্সেল। তো এক্ষেত্রে আমি একটু কৌশল অবলম্বন করব, সেটা হচ্ছে যে যেটা কম পিক্সেল সেটাকেই আমি কাস্টম উইথ অ্যান্ড হেইটে ব্যবহার করব। এখানে কাস্টমের উইথে না যেয়ে কাস্টমের হেইটে 80 পিক্সেল আমি লিখে দিচ্ছি। তো দেখেন নতুন একটি নিউ সাইজ একটি এসে গিয়েছে 313 ইন্টু 80 পিক্সেল। আমি এখন ওকে করলাম, অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে গেল। এখন আমার শুধু দরকার উইথকে 313 করে নেওয়া, 313 থেকে 300 করা। তো আবার ব্যাক থেকে ক্রপ। এখন এক্ষেত্রে আমার সিগনেচারটির ক্ষেত্রে ডানে বামে কোন দিকে আমার জায়গা আছে সেই অনুযায়ী আমি 13 পিক্সেলকে কেটে বাদ দিব। তো আমি দেখতে পাচ্ছি আমার ডানে এবং বামে দুপাশেই আছে। তো আমি রাইটটাকেই কমাবো। এখন আমি রাইটে 13 লিখলাম, দেখেন অটোমেটিক পিক্সেল 300 পিক্সেল হয়ে গিয়েছে। এখন ওকে চাপার পর আমার কাঙ্ক্ষিত পিক্সেল আমি পেয়ে গিয়েছি। এখন আমি ফাইলটি সেভ করব। ব্যাস সিগনেচারটি 300 বাই 300 হয়ে গিয়েছে।
পিক্সেল দেখুন 300x80 পিক্সেল হয়ে গিয়েছে। এবং ফাইল সাইজটি আমি দেখে আসি, সিগনেচারের প্রপার্টিটি দেখি। এটি আমার দরকার 60 KB এর নিচে। দেখেন আমার ফাইল সাইজ হচ্ছে 14.7 KB। এভাবেই ফটো এবং সিগনেচারকে মাইক্রোসফট অফিস পিকচার ম্যানেজার দ্বারা খুব সুন্দরভাবে এডিট করে আমার কাঙ্ক্ষিত পিক্সেল এবং ফাইল সাইজে কনভার্ট করা সম্ভব। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করতে পারেন আমার পেজে, ফেসবুক ফ্যান পেজে এবং আমার ওয়েবসাইটের মাধ্যমে।